বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়েছে আর্জেন্টিনা, বললেন স্ক্যালোনি। দেখুন, বিশ্ব চ্যাম্পিয়ন দল আর তাদের সামনে কিনা প্রতিপক্ষ 34 র্যাঙ্কিংয়ের আফ্রিকান দল আলজেরিয়া, এশিয়ার জর্ডান, তাদের র্যাঙ্কিং 64, আর ইউরোপের দেশ অস্ট্রিয়া, তাদের র্যাঙ্কিং 24। তাই গ্রুপ পর্ব পেরোতে তেমন সমস্যা হবে না মেসিদের। এমনটা যখন ভাবছেন সমর্থকরা, তখন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি জানিয়ে দিলেন ব্যাপারটি এত সহজ নয়। তিনি বলেন, আলজেরিয়া শক্তিশালী প্রতিপক্ষ, তাদের একজন দুর্দান্ত কোচ রয়েছে এবং তারা আফ্রিকান কাপ অফ নেশনসে নকআউট খেলছে। জর্ডানও যথেষ্ট ভালো, দুর্দান্ত এশিয়া কাপ কাটিয়েছে তারা। আর অস্ট্রিয়ার কথা আমরা সবাই জানি, ইউরোপ থেকে যোগ্যতা অর্জন করেছে তারা। আর্জেন্টিনা ফুটবল সংস্থায় প্রচারিত একটি সাক্ষাৎকারে এভাবেই বিশ্বকাপের গ্রুপ পর্বের দলগুলোর বিশ্লেষণ করেছেন স্ক্যালোনি। বিশ্বকাপের এখনও প্রায় 6 মাস বাকি। এরই মধ্যে নিজের কাজটি শুরু করে দিয়েছেন আর্জেন্টিনার কোচ স্ক্যালোনি। দলের সম্ভাব্য সব খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করছেন তিনি। সম্প্রতি দেখা করেছেন মেসির সঙ্গে। তিনি বলেন, আমি মেসির সঙ্গে কথা বলেছি। আমার উদ্দেশ্য বেশিরভাগ খেলোয়াড়দের সঙ্গে কথা বলা, যাতে তারা আমার দৃষ্টিভঙ্গি বুঝতে পারে। বিশ্বকাপের বাকি আর 6 মাস। এখন থেকেই সবার পরিষ্কার ধারণা থাকা জরুরি। মেসির পাশেই বাড়ি স্ক্যালোনির, তাই তার বাসাতে কফি খেতে গিয়েছিলেন বলে জানান আর্জেন্টিনার কোচ। যারা লিওকে চেনে তারা জানে ও কখনো বসে থাকার লোক নয়। ও সবসময় মাঠে থাকতে চায়, সবসময় জিততে চায়। সতীর্থদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি চাই সবাই যেন ওকে একই মানসিকতায় দেখতে পারে। ও যেখানেই থাকুক, জাতীয় দলের জন্য খেলতে প্রস্তুত। আমরা এখনো বিশ্বকাপ নিয়ে বিস্তারিত কথা বলিনি, তবে দলের জন্য যেটি ভালো হয় সেটাই গুরুত্ব দেব আমরা। কি মনে হয়, আর্জেন্টিনার যে প্রতিপক্ষ তিনটি, অস্ট্রিয়া, জর্ডান ও আলজেরিয়া, এই তিন প্রতিপক্ষ কি শক্তিশালী? আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারেন। স্ক্যালোনির সঙ্গে আপনাদের কথার মিল আছে নাকি নাই সেটাও আপনারা বলতে পারেন। আর তাদের র্যাঙ্কিং তো আমি প্রথমে বললাম, এবং আর্জেন্টিনা রয়েছে ফিফা র্যাঙ্কিংয়ে 2 নম্বরে।